আজ বিকেলে আমরা প্ল্যান করেছি ঘুরতে যাব একটি ঐতিহাসিক জায়গায়। সেখানে আমরা ঘুরে দেখে নেব মহিলাদের এক বিশেষ স্নানাগার। সেই সময় এই স্নানাগারটি অত্যন্ত শৌখিন ছিল। তার সঙ্গে দেখে নেব স্নানাগারের সামনে অবস্থিত চিড়িয়াখানা। চিড়িয়াখানার পাশেই রয়েছে একটি চিলড্রেন্স পার্ক। চিলড্রেন পার্কটি খুব সুন্দর দেখতে, এখানে বাচ্চাদের আশা করি ভালোই লাগবে। তারপর দেখে নেব প্যালেস মিউজিয়াম, পরেশনাথের জৈন মন্দির এবং প্যালেস মিউজিয়ামের পুকুর, যেখানে রয়েছে রং বেরঙের বিভিন্ন প্রজাতির মাছ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আমরা এবার বাগানে প্রবেশ করছি। বাগানে যাবার রাস্তাটি দুধারে সারি সারি গাছ দিয়ে কত সুন্দর ভর্তি করা আছে। এবার আমরা টিকিটের জায়গায় চলে এসেছি। এই যে এখানে একটি লিস্ট দেওয়া আছে কি কি দেখা যাবে ভিতরে। এই যে এখানে আমরা এবার টিকিট কাটবো। জনপ্রতি 30 টাকা দিয়ে টিকিট করে আমরা ভেতরে প্রবেশ করলাম। প্রবেশ করে সামনেই রয়েছে মহিলাদের বিশেষ স্নানাগার, যেটি সেই সময়ের একটি বিশিষ্ট স্নানাগার ছিল, যা বাইরে থেকে মহিলাদের দেখা যেত না। শোনা যায় কোনো একদিন এই ব্যক্তি নাকি মহিলাদের স্নানরত অবস্থায় দেখার চেষ্টা করেছিলেন, তাই তার হাত কেটে এখানে মূর্তি করে রাখা হয়েছে এবং প্রত্যেককে দেখানো হয়েছে যাতে এই ভুল আর কেউ দ্বিতীয়বার না করার চেষ্টা করে। আমরা এবার চিড়িয়াখানায় প্রবেশ করলাম। এখানে একটি অ্যাকোয়ারিয়ামে কত সুন্দর সুন্দর এবং বিভিন্ন ধরনের মাছ রয়েছে। এইদিকে এই যে দেখুন কতগুলি পায়রা আছে। পায়রাগুলি দেখতে খুবই সুন্দর এবং অন্য অন্য কালারের। এই যে এখানে মাছগুলো দেখুন কত সুন্দর, এবং এখানে একটি কি বড় পাখি আছে। পাখিটির নাম হলো চীনের রিড রঙিন পাখি। এখানে রয়েছে চীনের লেডি হাঁস, কত সুন্দর দেখতে, এবং এইটি একটি মুরগির মতো দেখতে। এখানে দেখুন ম্যাকাও, ম্যাকাওটিকে এখন খাওয়ানো হচ্ছে। নিজেই কি সুন্দর বাদাম ছাড়িয়ে নিজেই আবার খেয়ে নিচ্ছে। দেখো ওই যে খাবারের ইয়েটা দিল না, খাবারটা, ও দেখো এবার কি সুন্দর নিজে নিজে মুখে করে ধরবে, ধরে ছাড়িয়ে খাবে। এই চিড়িয়াখানার বিশেষ আকর্ষণ হলো খরগোশ। এখানে প্রচুর খরগোশ একসঙ্গে নেট দিয়ে রয়েছে, নেটের ভিতরে। এখন তারা কি সুন্দর একে অপরের সঙ্গে কথা বলছে, খেলা করছে, এবং তারা এই যে নেটের মধ্যে যে ঘাসগুলো রয়েছে ওই ঘাসগুলোই তারা খাচ্ছে। মানে এত ভালো, নিজের চোখে না দেখলে বোঝা যাবে না। তাই আপনারাও আসুন এবং এই চিড়িয়াখানার মজা নিন। ছোটোখাটো চিড়িয়াখানা দেখতে আর আশা করি কলকাতা আলিপুর যাওয়ার প্রয়োজন নেই। কাঠগোলা বাগানে আসলেই বাচ্চাদের ভালো লাগবে এবং নানা রকম পশু পাখিদের সঙ্গে তাদের আলাপ পরিচয় হবে। খরগোশ দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি চিলড্রেন পার্কের দিকে। চিলড্রেন পার্কটি দেখতে অসাধারণ। এখানে রয়েছে বিভিন্ন টাইপের ফোয়ারা, ঝর্ণা, নানা রকম স্ট্যাচু এবং খুব সুন্দর ফুলের বাগান ও আম বাগান দিয়ে ঘেরা। পাখি এটা একটা। মা দেখো ওই গায়ের ওইটা অস্ট্রিচ।
এবার আমরা প্রবেশ করব কাঠগোলা বাগান প্যালেস মিউজিয়ামে। প্যালেস মিউজিয়ামে যেহেতু ক্যামেরা অ্যালাউ নেই, তাই প্যালেস মিউজিয়ামে ভিডিও আপনাদের আমরা দেখাতে পারলাম না। কিন্তু প্যালেস মিউজিয়ামের উপরে যে ফাঁকা ছাদ রয়েছে, সেই ছাদে এসে আপনারা কিছু সময় কাটাতে পারেন এবং এখানে ক্যামেরা অ্যালাউ আছে। এখানে কিছু ছবি মিউজিয়ামকে ব্যাকগ্রাউন্ড করে আপনারা ক্লিক করতে পারেন। মিউজিয়াম থেকে বেরিয়ে আমরা সোজা চলে এলাম পরেশনাথের জৈন মন্দিরের দিকে। জৈন মন্দিরের সামনে যে পুকুরটি রয়েছে, সেখানে বোটিংয়ের সুব্যবস্থা রয়েছে। আপনারা চাইলে বোটিং করে নিজের প্রিয় মানুষের সঙ্গে কিছুক্ষণ সময় কাটাতে পারেন। জৈন মন্দির থেকে আমরা চলে এলাম প্যালেস মিউজিয়ামের সামনের পুকুরে। পুকুরের সামনে বসার অনেক জায়গা রয়েছে, সেখানে বসে আমরা পুকুর, প্যালেস মিউজিয়ামের সৌন্দর্য উপভোগ করতে লাগলাম। এই যে এগুলোকে আমরা বলে থাকি রাজহাঁস। তোমাদের এলাকায় একে কী নামে ডাকা হয় সেটা প্লিজ কমেন্টে জানিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও, কারণ এতে আমরা উৎসাহিত হই পরের ভিডিও তোমাদের সামনে তুলে ধরার জন্য। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।